আসসালামু আলাইকুম, রুমাস কিচেনে স্বাগতম জানাচ্ছি সবাইকে। আজকে আমি আপনাদেরকে বাঁধাকপি আর একটা ডিম দিয়ে দারুণ মজার হেলদি সকাল বিকালের নাস্তা তৈরি করে দেখাবো। আর এখন আমি দেখুন এতটুকু পরিমাণ পাতাকপি নিয়ে নিয়েছি। এখন আমি একটা কিচেন নাইফ দিয়ে এটা কেটে নিব কুচি করে, যতটা কুচি করে নেওয়া যায়। চাইলে কিন্তু আপনারা বটি দিয়ে কিন্তু এই পাতাকপিটা কেটে নিতে পারেন। আমি কিন্তু পাতাকপিটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কিন্তু কুচি করে নেবার পরও আমি আবারও ধুয়ে নিব। এখন এই পাশটা কেটে নেবার পর এখন এইভাবে কিন্তু আমি কুচি করে নিয়েছি, কুচি করে নিচ্ছি পাতাকপিটা। আর যতটা কুচি করে নেওয়া যায় সেভাবে আমি কুচি করে নিব। দেখুন আমি কিন্তু বাঁধাকপিটা পুরোটাই ভালোভাবে কুচি করে নিয়েছি বা কেটে নিয়েছি, যতটা কুচি বা কেটে নেওয়া যায়। আমি আবার বলছি, চাইলে কিন্তু আপনারা বটি দিয়েও কিন্তু খুব সহজেই কিন্তু কেটে নিতে পারেন। আর এরকম কিন্তু হয়েছে। এখন একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। বাঁধাকপিগুলো কিন্তু আমি ভালোভাবে টুকরো করে নেওয়া বাঁধাকপিগুলো একটু একটা বাটিতে তুলে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। পরিষ্কার করে ধুয়ে নেবার পর কিন্তু এখন কিন্তু আমি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি যে কুচি করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া বাঁধাকপি বা পাতাকপি দিয়ে দিলাম। আর এটা কিন্তু পরিমাণ 1 কাপের মতো হয়েছে আমার। এখন আমি এখানে দিয়ে দিলাম মিডিয়ামের যে একটু ছোট সাইজের আলু, সেটা আমি সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিলাম। একটা কাঁচামরিচ কুচি। ঝালটা কিন্তু নিজস্ব পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমনটা পছন্দ করেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু এই নাস্তার টেস্টটা খুবই ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী কিছুটা লবণ। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ তেলে নেওয়া ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফেটানো একটা ডিম, সেই ডিমটা আমি দিয়ে নিলাম। দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিব। আমার আজকে এই দারুণ মজার বাঁধাকপি সকাল বিকালে এই হেলদি নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন না। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালোভাবে কিন্তু আমি একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি, চাইলে আপনারা হাত দিয়ে কিন্তু মেখে নিতে পারেন। এই সুপার ফাস্ট হেলদি নাস্তাটা কিন্তু সত্যি খুব মজার। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে তাদের যদি আপনারা টিফিনে দিয়ে দেন, টিফিন বক্সে, তাহলে কিন্তু টিফিন বক্স ফাঁকা আসবে। খুব ভালোভাবে কিন্তু আমি কাঁটা চামচের সাথে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর ডিমটা দিয়ে কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু 1 ফোঁটা পানি ইউজ করা যাবে না, তাহলে কিন্তু নাস্তার টেস্টটা ভালো আসবে না। এখন চলে যাচ্ছি নাস্তাটা বানিয়ে নিতে চুলায়। তার জন্য কিন্তু চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন তাতে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ তেল। আর এই নাস্তাটা বানাতে কিন্তু তেলের পরিমাণ খুবই কম লাগে, আর খেতে কিন্তু খুব মজার হয় এই হেলদি দারুণ মজার সুপার ফাস্ট বাঁধাকপি আর ডিমের নাস্তাটা। দেখুন আমি প্যানে কিন্তু তেলটা ছড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে প্রায় 2 চামচের মতো তেল দিয়ে নিয়েছি। এখন ওয়েট করব তেলটা গরম হওয়া পর্যন্ত। এখন আমি একটা চামচের সাহায্যে এখান থেকে কিছুটা বাঁধাকপির ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা নিজস্ব পছন্দ অনুযায়ী যে কোনো সাইজের ছোট বড় করে বানিয়ে নিতে পারেন নিজস্ব পছন্দ অনুযায়ী। আমি এরকম করে নাস্তাগুলো দিয়ে নিচ্ছি। আমার প্যানে যতটুকু ধরবে আমি সেভাবে নাস্তাগুলো দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু চটজলদি তৈরি করে নেওয়া যায়, সুপার ফাস্ট হেলদি খুবই মজার এই নাস্তাটা।
এখন চুলার হিটটা কিন্তু মিডিয়ামের চেয়ে কমিয়ে রেখে কিন্তু এই নাস্তাটা আমি ভেজে নিব। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে নাস্তাটা কুক হবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে। ফিরে আসলাম প্রায় 4 মিনিট পর। এখন নাস্তাটা একটু উল্টিয়ে নিব আর উল্টিয়ে ওই পাশটা কিন্তু ভেজে নিব। এই নাস্তাটা কিন্তু রিয়েলি খুব মজার হয়, যে কেউ কিন্তু খুব সহজে এই বাঁধাকপি আর ডিম দিয়ে এই হেলদি নাস্তাটা বানিয়ে নিতে পারে। বাসার সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। সকাল বিকালের নাস্তা হিসেবে কিন্তু এটা খুবই সুপার ফাস্ট হেলদি একটা নাস্তা। ওই পাশটাও সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু আমার 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি একে একে নাস্তাগুলো তুলে নিচ্ছি আর একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব। আর আমার আজকের এই দারুণ মজার হেলদি সুপার ফাস্ট বাঁধাকপি আর ডিমের নাস্তাটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তৈরি হয়ে গেল দারুণ মজার সুপার ফাস্ট হেলদি বাঁধাকপি আর ডিমের নাস্তা। আর এটা কেমন হয়েছে দেখুন, আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা খুবই সফট হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।